বন্ধুরা, আমরা সকলেই জানি কিভাবে সমুদ্র মন্থন করা হয়েছিল। তবে আজকের গল্প কেন সমুদ্র মন্থন করা হয়েছিল তা নিয়ে। গল্প শুরু করার আগে ঋষি দুর্বাসাকে নিয়ে দু একটা কথা বলে নেওয়া দরকার। ঋষি দুর্বাসা হলেন বিখ্যাত বা বলা যায় কুখ্যাত তার অভিশাপ দেবার প্রবণতার জন্য। তা এই ঋষি দুর্বাসা একদিন বনের মধ্যে হাঁটতে হাঁটতে একটি অপরূপ সুন্দর ফুলের গন্ধ পেলেন। সেই ফুলের গন্ধ কোথা থেকে আসছে তা খুঁজতে খুঁজতে দেখলেন যে এক বিদ্যাধরী তার হাতে একটি ফুলের মালা নিয়ে বসে আছেন। স্বভাবতই সেই ফুলের মালা ঋষি দুর্বাসা চেয়ে বসলেন বিদ্যাধরীর কাছ থেকে। বিদ্যাধরী কি করবে বুঝে না পেয়ে অভিশাপের ভয় সেই মালা ঋষি দুর্বাসাকে দিয়ে দিলেন। ঋষি দুর্বাসা সেই মালা পেয়ে মহা আনন্দে গলায় জড়িয়ে হাঁটতে থাকলেন। কিন্তু তারপরেই ভাবলেন তিনি তো ঋষি, তার গলায় কি এরকম মালা মানায়। তারপর সেই মালা খুলে তিনি তার জটায় জড়িয়ে নিলেন। একটু পরে দেখলেন যে সেই একই রাস্তা দিয়ে দেবরাজ ইন্দ্র ঐরাবতে চড়ে আসছেন। দেবরাজ ইন্দ্রকে ঐরাবতে চড়ে আসতে দেখে ঋষি দুর্বাসা ভাবলেন তাকে সেই ফুলের মালা উপহার দেওয়া যাক, এবং ঋষি দুর্বাসা করলেনও তাই। নিজের জটা থেকে সেই সুন্দর গন্ধযুক্ত ফুলের মালাটি খুলে ছুঁড়ে দিলেন দেবরাজ ইন্দ্রর দিকে। কিন্তু তিনিও দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র হলেন স্বর্গের রাজা এবং দেবতাদেরও রাজা, তারও অহংকার তুঙ্গে। দেবরাজ ইন্দ্র তৎক্ষণাৎ সেই মালা লুফে নিয়ে নিজের কাছে তো রাখলেনই না, কি করলেন, ঐরাবতের সুরে জড়িয়ে দিলেন সেই মালা। এবার ঐরাবত তো পশু, সে কি আর সৌন্দর্যের মর্ম বোঝে? ঐরাবত নিজের সুর থেকে সেই মালা ছুঁড়ে ফেলে দিলেন মাটিতে এবং দোলে দিয়ে চলে গেলেন। এই দেখে ঋষি দুর্বাসা এত রেগে গেলেন, সাথে সাথে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়ে বললেন, তোর এত বড় অহংকার স্বর্গ নিয়ে, যা, তোর স্বর্গ শ্রীহীন হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র সেই অভিশাপ শুনে নাকের জলে চোখের জলে তৎক্ষণাৎ ঐরাবত থেকে নেমে পায়ে পড়ে গেলেন ঋষি দুর্বাসার। কিন্তু ঋষি দুর্বাসা তার কথা থেকে এক চুলও নড়বেন না। হিতে বিপরীত দেখে দেবরাজ ইন্দ্র সেখানে না থেকে চলে গেলেন স্বর্গে। স্বর্গে গিয়ে দেখলেন তার যত মহল সব জরাজীর্ণ অবস্থা, নন্দনকাননে একটাও ফুল নেই, এবং দেবতারা সব তাদের শক্তি হারিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে অসুররাও আক্রমণ করেছে স্বর্গ। এরকম অবস্থায় অসুরদের সাথে লড়াই করলে হার নিশ্চিত জেনে সমস্ত দেবতারা চলে গেলেন ব্রহ্মার কাছে। কিন্তু ভগবান ব্রহ্মা বললেন যে তার এখানে কিছু করার নেই, ঋষি দুর্বাসার কথা অব্যর্থ, তা ফলবেই, কিন্তু শ্রী বিষ্ণু তাদের সাহায্য করতে পারেন। শুরু হলো শ্রী বিষ্ণুকে অনন্ত শয়ন থেকে জাগানোর লড়াই। দেবতারা শুরু করলেন বহু স্তব, স্তুতি ইত্যাদি। সেই স্তব স্তুতি শুনে ভগবান শ্রী বিষ্ণুর চোখ খুলল। চোখ খুলে তিনি বললেন যে ঋষি দুর্বাসার কথা তিনি বিফল করতে পারবেন না, কিন্তু তিনি জানেন কিভাবে শ্রীকে পুনঃ প্রতিষ্ঠা করা যায় স্বর্গে। করতে হবে এই ক্ষীর সাগর মন্থন, কিন্তু এই মন্থন একা দেবতাদের দ্বারা সম্ভব নয়। সুতরাং অসুরদের লোভ দেখিয়ে আনা হলো এই মন্থন প্রক্রিয়ায়। এর পরের কাহিনী আমরা সকলেই অল্প বিস্তর জানি। তাহলে এই হলো সমুদ্র মন্থনের ইতিহাস। সমুদ্র মন্থন কেন করা হয়েছিল তার উত্তর। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং পুরাণের আরো অজানা অনেক তথ্য সম্বন্ধে জানতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পুরাণ পথিক।